গুড মর্নিং। আজ একটি বৃষ্টিমুখর সকাল। আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা গঙ্গাসাগর যাব। তো যেমন ভাবা তেমন কাজ। আমি আর আমার ভাই ভোর 5:30টার সময় বেরিয়ে পড়লাম বাইক নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা ফতেপুর থেকে বাইক নিয়ে রওনা হয়ে বস্তিপুর হয়ে তারপরে চলে গেছিলাম হটুগঞ্জ। তো হটুগঞ্জ যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর। রিসেন্ট গঙ্গাসাগর মেলায় যে মেলাটা হলো সেই উপলক্ষে রাস্তাঘাট খুবই পরিষ্কার। তো আমরা যাচ্ছিলাম, রাস্তার দুদিকে সূর্যমুখী গাছ প্রচুর ছিল। তো সকালে ভোরের আমেজটা খুব সুন্দর লাগছিল। আমরা বাইক নিয়ে যাওয়ার পথে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। সকালের কুয়াশা মাখা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল ভোরবেলায়। তো এইরকমভাবে চলতে চলতে আমরা চলে গেলাম কচুবেড়িয়া লঞ্চ ঘাটে, মানে ফেরি ঘাটে। ওখান থেকে আমরা বাইক মারফত জন্য আমরা 90 টাকা টিকিট কেটে টোটাল আমরা ভেসেলে উঠে পড়লাম। তো ভেসেলে উঠে নদীর মধ্যে দেখলাম প্রচুর গাংচিল। তো সেই গাংচিলগুলো ভীষণ ভালো লাগছিল। তো আমরা ভেসেলে উঠে সবাই মিলে যাচ্ছিলাম সকালে মর্নিংয়ে। তো ভেসেলটা খুব একটা ভিড় ছিল না, বেশ খালিই ছিল। আমরা ভেসেলে করে যাচ্ছিলাম, বেশিক্ষণ লাগেনি, ওই 40 মিনিটের মতো লেগেছে ভেসেলে আমাদের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর ফেরিঘাট পর্যন্ত পার হতে। ভালোই লাগছিল বেশ। প্রচণ্ড গাংচিল উড়ে বেড়াচ্ছিল, সবাই কি সুন্দর খেতে দিচ্ছিল। আমরা এখন আছি ওই গঙ্গা নদীর উপরে। কচুবেড়িয়া থেকে ভেসেলে উঠে আমরা সামনে দেখা যাচ্ছে ওই গঙ্গাসাগরের বিচ না, এটা হচ্ছে গঙ্গাসাগর ফেরি। এখানে আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাবো। তারপরে আমরা আবার বাইক নিয়ে চলে যাব একদম কপিলমুড়ি আশ্রম গঙ্গাসাগর। এই দিকটা হচ্ছে কলকাতা আর এই দিকটা হচ্ছে মাঝখানে আছে সাগর। এদিকে দুটো আছে, মাঝখানে একটা দ্বীপ আছে, এদিকে একটা দ্বীপ আছে। এদিক দিয়ে আসছে কলকাতা, এইদিকে চলে গেছে একটা মোহনার দিকে, মাঝখানে সাগর ঘাট, এদিকেও একটা মোহনার দিকে চলে গেছে। ওই হচ্ছে গঙ্গাসাগর ফেরিঘাট। কাছাকাছি চলে এসেছি সাগরদ্বীপ ফেরিঘাটের কাছে। আমাদের লঞ্চ এইবারে থামবে, আমরা এখানে বাইক নিয়ে উঠে যাবো, দেখতে থাকি। আমরা এসে গেছি গঙ্গাসাগর ফেরিঘাটে। এবারে আমরা নামবো এবং যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমরা নেমে গেছি সাগরদ্বীপ আইল্যান্ডে, এখন যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ওই যে সামনে বোট দেখা যাচ্ছে। এখান থেকে 30 কিলোমিটার। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা রাস্তার মধ্যে ঘুগনি মুড়ি টিফিন করে নিয়েছিলাম। হ্যাঁ, সকাল সকাল একটু খিদেই লাগছিল। আমাদের যেতে প্রায় ওই 2.5 ঘন্টার মতো সময় লেগেছে বাইকে। আমরা চলে গেলাম গঙ্গাসাগর। বাইক নিয়ে এত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব এটা আমরা কেউই ভাবতে পারিনি। এবং আমাদের দুজনের জন্য এই গঙ্গাসাগর ট্যুরটা ছিল ফার্স্ট টাইম। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, একদিন ধরে প্ল্যান করা হচ্ছিল তো যাওয়ার। গঙ্গাসাগরে এসেছি, সামনে ইন্ডিয়ান নেভির কোস্টগার্ড যাচ্ছে, কোস্টগার্ড বাহিনী হোভারক্রাফট নিয়ে যাচ্ছে। এখানে একটা হোভারক্রাফট আছে, ওখানে আরেকটা হোভারক্রাফট আসছে, ভীষণ স্পিডে আছে, ভীষণ হাই স্পিড। এগুলো ডাঙাতেও চলতে পারে এই হোভারক্রাফটগুলো।
এটা ইন্ডিয়ান কোস্টাল গার্ডের আন্ডারে আছে। আর ঢেউ দেখো বন্ধুরা কেমন, ও মাই গড, গঙ্গাসাগরে কত সুন্দর ঢেউ, কত সুন্দর ঢেউ, কত সুন্দর। বাড়ির থেকে আমরা 2.5 ঘন্টায় চলে এলাম গঙ্গাসাগর বাইক নিয়ে। গঙ্গাসাগর চলে এসেছি, পিছনে সমুদ্র। কিছুক্ষণ পর আমরা নামবো স্নান করতে। ওয়ার্কআপ চলে গেল, আরেকটা তো ওয়ার্কআপ আসছে। ইন্ডিয়ান নেভির কোস্টগার্ড বাহিনী টহল দিচ্ছে, উপকূলরক্ষী বাহিনী এটা। চলো বাইক নিয়ে যাবো হোভারক্রাফটের কাছে। ভাই দাঁড়িয়ে আছে, হোভারক্রাফট নিয়ে যাবো আমরা, বাইকে উঠি। চলো হোভারক্রাফটের কাছে, লেটস স্টার্ট। যে ডাঙায় উঠবে মনে হচ্ছে। সরিয়ে যেতে বলছে, সরিয়ে যেতে বলছে। পুরো হোভারক্রাফটটা উঠছে, ডাঙায় উঠে যাচ্ছে, ডাঙায়। সমুদ্র থেকে এখন ডাঙায় উঠছে। সমুদ্রের দাঁত থেকে ঘুরে এসে আমরা এলাম কপিলমুনি আশ্রম দেখতে। তো সমুদ্র থেকে একটুখানি আমরা বাইক নিয়ে 1 মিনিটের মধ্যে চলে এলাম। তো সকাল সকাল ভীষণ ভীষণ ফাঁকা ছিল। গঙ্গাসাগরে অন্যান্য সময় বা সিজনে প্রচুর ভিড় হয়, কিন্তু এই সময়টা ভীষণ ফাঁকা, ভীষণ ফাঁকা। তো চারিদিকে কি সুন্দর সকালে মনোরম পরিবেশে চারিদিকে ভেড়া, প্রচুর পায়রা উড়ে বেড়াচ্ছিল। আমরা তো বাইক নিয়ে চলে গেছিলাম। আর এইগুলো দেখছো, এইগুলোতে ডালা পাওয়া যায়, পুজোর ডালা। তো আমরা ডালাও কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা আবার সমুদ্রের দিকে ঘুরতে চলে যাচ্ছি। তো সাইডে যে আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো আছে না, এখানে প্রচুর অন্যান্য মানে গিফটের জিনিসগুলো পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে বা বিভিন্ন শাঁখের জিনিস, শাঁখ, এগুলো প্রচুর পাওয়া যায়। তো যেহেতু এখন অফ সিজন, কেউ নেই, ফাঁকা ছিল। তারপরে সমুদ্রের ধারে চারিদিকে বেশ খুব খুব সুন্দর ঝাউবাগান, ক্যাকটাস, এবং বাঁদিকে এই যে সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র। যেহেতু দিনটা ছিল একটু মেঘলা, তো সকাল সকাল যেহেতু আমরা পৌঁছে গেছিলাম, প্রচণ্ড মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি, প্রচণ্ড হাওয়া হচ্ছিল। আর প্রত্যেক কটা ল্যাম্পপোস্ট না ওখানে নীল সাদা রঙের সাজিয়ে দেওয়া হয়েছে। এটা সরকারি তরফ থেকে খুব সুন্দরভাবে করেছে, যাতে এটা দেখতে খুব সুন্দর হয়। পর্যটনের একটা ব্যাপার আছে তো সেই জন্য। এবং অন্যান্য পুণ্যার্থীদের জন্য প্রচুর ওখানে টয়লেটের ব্যবস্থা করা আছে, প্রায় 5,000+ টয়লেট ওখানে আছে, তৈরি করা আছে। তো এইসব দিক থেকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্নান করা থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, কারোর কোনো সমস্যা নেই। তো ভীষণ ভীষণ সুন্দর। তো কিছুক্ষণ পরে আমরা সমুদ্রে স্নান করতে নেমে গেলাম। তো প্রথমে আমি নামলাম সমুদ্রে স্নান করতে। তো ভাই উপর থেকে রেকর্ড করছিল। ঢেউটা কিন্তু সেই লেভেলের ঢেউ ছিল, মানে খুব সুন্দর ঢেউ।
ভালোই উপভোগ করছিলাম। বেশিক্ষণ ছিলাম না যদিও, প্রত্যেকে ওই 2 মিনিট করেছিলাম সমুদ্রে। তো ওই 2 মিনিটের মধ্যে স্নান করে আমরা উঠে এসেছিলাম। তো আমি এই স্নান করছিলাম, আকাশটাও বেশ মেঘ করেছিল কিন্তু কোনো বৃষ্টি আসেনি। দেখছো ঢেউটা কত সুন্দর। প্রথমবারে না আমি ঢেউটা উল্টো দিকে নিয়ে নিয়েছিলাম, তো কানে আমার জল ঢুকে গেছিলো। তারপরে মনে হলো না, আমি উল্টো দিকে ঢেউটা নিচ্ছি। তারপরে আমি ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আবার পিছন দিকে ঘুরে স্নান করতে লাগলাম, ডুবে গেলাম। তো সমুদ্রে মোটামুটি ভিড় খুব একটা ছিল না। আর কেমন দেখো, আমি প্রথম, সবাই আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি শ্যাম্পু মেখে সমুদ্রের ওই কাদা জলে স্নান করতে নেমেছি। মাথায় যে পরিমাণ বালি ঢুকে গেছিলো, তো এটার পরে আরও বেশি মনে হয় বালি ঢুকে গেছে। এই দেখো, শ্যাম্পু মেখে, শ্যাম্পু কি আর যায় সহজে? যতই জল দিয়ে ধুচ্ছি তত বেশি বেরোচ্ছে। অনেক কষ্টে শ্যাম্পু দিয়ে ধোয়া গেছে। কিছুক্ষণ পর যদিও আমি উঠে এসেছি, ওই 2 থেকে 3 মিনিটের মতো সমুদ্রে ছিলাম। তো জলটা বেশ ভালো গরম ছিল সকালে, যেহেতু বাইরের ওয়েদারটা ঠান্ডা। তো ভাই নামলো, ও বেশিক্ষণ ছিল না, ওই 2 মিনিটের মতো ছিল। ও সোজা নেমে গেল, নেমে গিয়ে স্নান করে ও আবার এই বছর কুম্ভে গেছিলো। তো ওর খুব ভালো লাকির ইয়ার এটা, কুম্ভ প্লাস গঙ্গাসাগর দুটো একসঙ্গেই হয়ে গেল। ডান দিকে আবার যে পতাকাগুলো উঠছে না, ওগুলো ডেঞ্জার সাইন দেওয়া আছে, মানে ওর ওই দিকে যাওয়া যাবে না। তো আমরা ওর মধ্যেই ছিলাম, বেশি দূর যাইনি। হ্যাঁ, ওখানেই স্নান করে উঠে এসেছিলাম। উঠে আবার পূজা দিতে গেছিলাম। তখন কত হবে, ওই আমরা গিয়েছিলাম 8:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর 11টার মধ্যে স্নান করে, 11টার মধ্যে স্নান করে আমরা পুজো দিতে চলে গেছিলাম। এই দেখছো ভাইয়ের স্নান করা হয়ে গেল, এবারে উঠে আসছে। ভালোই মজা হয়েছে ওই দিনে, খুব খুব মজা হয়েছে ওই দিনে। ওর ভীষণ মজা হচ্ছিল। ঢেউগুলো কিন্তু আমার মনে হয় ওই দিনে খুব ভালো হাওয়া হচ্ছিল প্রচণ্ড, সেই জন্য একটু ঢেউটা বেশি ছিল। এই যে স্নান করে আমরা চলে এলাম মন্দিরে পুজো দিতে। প্রচুর, ওই যে কপিল মুনির আশ্রমে না প্রচুর দেবদেবী আছে। এবারে অতগুলো নাম মনে রাখা সম্ভব নয়। এখানে যে রাম সীতা আছে, না শিব পার্বতী, এটা শিব পার্বতী আছে। আর এই হচ্ছে মেন কপিল মুনির আশ্রম। এই হচ্ছে কপিল মুনি, মা গঙ্গা, কপিল মুনি মাঝখানে, আর ডান দিকে মনে নেই কতটা। এটা হলো রাম সীতা। এটা হনুমানজি, আর এটা রাধাকৃষ্ণ। এটা কি নাম মনে নেই। তো আর একটা মজার জিনিস দেখো বন্ধুরা, মন্দিরের মধ্যে গরু ঢুকে গেছে। এই প্রথম মন্দিরের মধ্যে গরু ঢুকে যেতে দেখলাম। ওর কোথাও দেখতে পাবে না মন্দিরের মধ্যে গরু ঢুকে গেছে, এবং ওই গরুগুলো তোমার পিছনে ছাড়বে না যদি গরুর সঙ্গে সময় কাটাই। দেখো ভাইয়ের পিছন ছাড়ছে না। আমিও গেলাম পুজো দিতে, দুজনে একসাথেই গেছিলাম। পুজো বলতে এখানে কোনো ব্রাহ্মণ ওরকমভাবে মন্ত্র পড়ে পুজো দেবে না, নিজের ইচ্ছার মতো পুজো করতে পারো। ওই ডালা নিয়ে গিয়ে মন্দিরের সামনে গিয়ে জাস্ট মনে মনে মন্ত্র মনে মনে মনস্কামনা করলেই হয়ে যাবে, ব্যাস পুজো শেষ। আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। আর বাইরে ওই একটা গম্বুজ মতো করা আছে, ওখানে যারা মহিলারা ওখানে সিঁদুর আলতা ওই চেলিগুলো বাঁধছে, ধূপ দিচ্ছে। তো আমরা তো আর সিঁদুর আলতা ওখানে দিয়ে কী করবো, আমরা বেরিয়ে চলে এসেছি, সব নিয়ে চলে এসেছি। বাইরে কিন্তু প্রচুর ওই পায়রা আর ভেড়া ছিল, প্রচুর ভেড়া ছিল, প্রচুর পায়রা ছিল। এই যে খুব সুন্দর ওয়েদার। আর ওই মন্দির চত্বর জুড়ে না প্রচুর সিনারি করা আছে, প্রচুর নকশা করা আছে। আর এটা হচ্ছে সেই ডালাঘর যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম। সামনে একটা ভালো শিবের মূর্তি করা আছে।
হয়ে গেছে সব কিছু। যে প্রচুর মূর্তি করা আছে, প্রচুর মূর্তি। আমরা পুজো দিয়ে আবার কিছুক্ষণ পরে চলে এলাম সমুদ্রের পাড়ে। তো ওখানে একটা দোকানে বসে একটু চা খাচ্ছিলাম। তো সেই হোভারক্রাফটগুলো, মানে কোস্টাল গার্ডের হোভারক্রাফটগুলো কন্টিনিউ ওরা কিন্তু মনিটরিং করছিল। ওদের গার্ডের দায়িত্ব ওরা গার্ড দিয়ে যাচ্ছিল। তো একটা মজার ব্যাপার হলো কি, আমরা বাইক নিয়ে গেছিলাম। তো আমাদের বাইকটা আমরা ডাইরেক্ট বিচে নামিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু অ্যালাউ নয়। দুপুরের লাঞ্চ হচ্ছে এখন। তো দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম রাস্তার পথে, রাস্তার মধ্যে। তো লাঞ্চ করে বেরিয়ে চলে এসেছি, আর দাঁড়াইনি। আমরা বিকেল 3টের মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম।